আর এই প্রশ্নটা তো পুরো 100% কমন, 100% ভেরি ইম্পর্টেন্ট। ডিএলএড পার্ট 1 পরীক্ষায় এই প্রশ্নটা আসবে কি 100% কমন নিশ্চিত। ডিএলএড পার্ট 1 পরীক্ষায় ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এক্সপেক্টেড 99% কমন নিশ্চিত। মানে এই প্রশ্নটা, এরকম টাইপের প্রশ্ন কতবার এসছে আমি দেখাবার আর অবকাশ থাকে না, প্রতিবার কি বলছে বিগত 10 বছরে প্রায় প্রতিটি পরীক্ষায় হুবহু এসেছে। মানে এই প্রশ্নটা হুবহু এসেছে। শুধু এটা নয়, এরকম একাধিক প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি যেগুলো কিন্তু 100% কমনযোগ্য। 100% 16 নম্বরের, 16 নম্বরের 100% কমনযোগ্য মাস্ট ডু সাজেশন, যেগুলো কিন্তু বিগত 10 বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে। তাই আজকের এই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। আজকে এমন 2 থেকে 3টে প্রশ্ন বলে দেবো 16 নম্বরের, যেগুলোর থেকেই কিন্তু 100% কমন আসতে চলেছে। তো সেগুলো দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। ইংলিশের পুরো পাস করতে পারবো তো? ইংলিশের এত প্রশ্ন রয়েছে, এত কঠিন কিভাবে মুখস্থ করব, কোন কোন টপিক গুলো পড়বো, সেই নিয়েই আজকের ক্লাস। আজকে তোমাদেরকে ইংলিশের লাস্ট মুভমেন্টে সাজেশন দেবো, যেখান থেকে কিন্তু একাধিক প্রশ্ন পড়বে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এগুলোর মধ্যে 90% টপিক তোমার কিন্তু রেডি নেই। সেই টপিক গুলো কি দেখতে পাচ্ছ, আমি লিস্ট ডাউন করে নিচ্ছি তোমাদের জন্য, সেগুলো দেখাবো। জানতে হলে, দেখতে হলে পুরো বিষয়টা দেখো। এবং শেষে তোমাদের জন্য রয়েছে একটা সারপ্রাইজ গিফট, যেখানে তোমরা পেতে পারো রেডিমেড অ্যান্সার। ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা মূল আলোচনা দেখে নিই। এখান থেকে কিন্তু একাধিক প্রশ্ন কমন আসতে চলেছে, সেগুলো তোমরা মনে রাখবে। আর কয়েকদিন পরে এক্সাম, আমরা রুটিন দেখে নিয়েছি, কিন্তু এক্সাম আমাদের শুরু হচ্ছে। ঠিক আছে, তো সেই এক্সামে ফাটিয়ে দিতে, ভালো রেজাল্ট করতে হলে এই ভিডিওটা তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে চলো আমরা টপিকগুলো দেখে নিই, যে কোন কোন টপিকগুলো এবারের জন্য, অর্থাৎ 2025-27 শিক্ষাবর্ষের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, একদম এক্সামে আসে বসে আছে। দেখে নিই, চলো স্ক্রিনের দিকে লক্ষ্য করো। তোমাদের টপিক কিন্তু আমি মুখে বলে দিচ্ছি। ঠিক আছে, আমরা মুখে বলছি না, আমি স্ক্রিনে দেখা যাচ্ছে একটা করে, এবং মুখেও বলছি, দুটোই করছি, স্ক্রিন প্লাস মাউথ। ওকে, চলো শুরু করা যাক। দেখে নিই প্রশ্নগুলো। এবং ভয় পাওয়ার কিছু নেই, আমি বলছি তুমি এই যে কদিন সময় আছে সে কদিন তুমি নিজে তৈরি করতে পারবে। এটুকু ভাই, শুরু করেছো মানে মানে শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখতে পারো, এটুকু যদি তুমি পদক্ষেপ গ্রহণ করতে পারো, তাহলে আমি চ্যালেঞ্জ দিচ্ছি তুমি কিন্তু তৈরি করতে প্রশ্নগুলো পারবে। এখনো বেশি দেরি হয়নি, কোনো চাপ নেই, অন্য জায়গা থেকে শুনে বিভ্রান্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। সমস্ত কিছু কিন্তু ঠিক হয়ে যাবে। প্রশ্নগুলো দেখে নাও, না পারলে তো আমি রয়েছি উত্তর বলে দেওয়ার জন্য। হয়েছে? হাজার হাজার পৃষ্ঠার থিওরি মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এটি সম্পূর্ণ ফরম্যাট, মানে যেটা বলা হয় ছক ভিত্তিক স্ট্র্যাটাজিস, মানে যেটা যদি সঠিক স্ট্র্যাটাজি ফলো করা যায়, এখানে কিন্তু 16তে 15 তো নিশ্চিত, কিছু করার নেই। মানে 16তে 16 হয়তো দেয় না, কিন্তু 15 পাওয়া নিশ্চিত। তো সমস্ত কিছু দেখব। প্রথমে প্রশ্নের যে কাঠামোটা সেটা বোঝার চেষ্টা করবো, যে প্রশ্নের কাঠামোটা কীরকম টাইপের হয়। এখানে যেটা বলছে আমাদের 16 নম্বরের কটা প্রশ্ন থাকে, ডিএলএড 16 নম্বরে কিন্তু 2টি প্রশ্ন আমাদের দেওয়া থাকে, 2টি থাকে। তার মধ্যে আমাদেরকে লিখতে হয় কটা? লিখতে হয় একটা। টার্গেট কী হওয়া উচিত? থিওরি নয়, মানে ছক মুখস্থ করা, ফরম্যাট। মানে ছক ভিত্তিক প্রশ্নে 16তে অনায়াসেই 15 পাওয়া যায়। 16তে 15 পাওয়া যায় কিসে? যেটা প্রশ্নটা দেখালাম যে 99% কমন, এমন আরেকটা টপিক রয়েছে যেটা কিন্তু 100% কমন, মানে প্রতিবারেই কিন্তু অল্টারনেটিভ এসে গেছে। তো সেই রকম প্রশ্ন নিয়েই আলোচনা করব। থিওরিও থাকছে, ফরম্যাট ভিত্তিকও থাকছে, কিন্তু ফরম্যাট ভিত্তিকটা সবথেকে বেশি কার্যকরী। ফরম্যাটে লিখলে 16তে 15 অনায়াসেই পাওয়া যায়। তাহলে প্রথমে আমরা দেখে নেব টপিকগুলো কী কী রয়েছে। শুরুতেই যে প্রশ্নটা দেখানো হলো, যে এই প্রশ্নটা কি বলছে, পারদর্শীদের অপেক্ষা, যেটা বলছে অ্যাচিভমেন্ট টেস্ট। অ্যাচিভমেন্ট টেস্ট আমরা সবাই জানি। তো এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এবং এক্সপেক্ট করা যাচ্ছে 99% কমন নিশ্চিত। এটা বিগত বছরে প্রায় প্রতিটি পরীক্ষাতে এটি এসছে। সবচেয়ে নিরাপদ, এটিই বলছে সবচেয়ে নিরাপদ, এবং সবচেয়ে বেশি নম্বর এখান থেকেই মানে তোলা সম্ভব। কীরকম প্রশ্নটা আসে সেই রকম, মানে প্রিভিয়াস ইয়ারে কীরকম টাইপের এসছে সেই টাইপটা আমরা দেখব, কীরকম টাইপের প্রশ্নটা করা হয়েছে। এবং এই প্রশ্নটা, এই দুটো প্রশ্ন কোন কোন বছরে এসছে আমি দেখার চেষ্টা করি। এখানে সালটা মেনশন করেছি 22-24, 19-21, 17-19, এইগুলো। তো এইভাবে কিন্তু পুরো আমি মেনশন করে দিয়েছি কখন এসছে পরীক্ষাতে। তো প্রশ্নটা কী ছিল? প্রিপেয়ার অ্যান অ্যাচিভমেন্ট টেস্ট অফ 20 মার্কস। এখানে 20 মার্কসের বদলে যদি বলতে পারে 25 নাম্বারে। ঠিক আছে, এটা 20তে হয় এবং 25 হয় দুটোই। এবং দুটো যদি বুদ্ধি করে খেলা যায়, এখানে কিন্তু 20টা এবং 25-এর বেশি কিছু ডিফারেন্স নেই। মাত্র 1 থেকে 2টো জিনিস চেঞ্জ করলেই কিন্তু 20 নাম্বার হয়ে যায় বা 25 নাম্বার হয়ে যায়। সেটা নিয়ে মাথা ঘামাবার কোনো প্রয়োজন নেই। একটা ছকই মুখস্থ করতে হবে। যদি কারোর না থাকে বিষয়টা, তাহলে আমি পরে বলবো কীভাবে পাওয়া যাবে। প্রথমে বিষয়টা দেখে নিই প্রশ্নগুলো। প্রশ্নগুলো কী বলছে তাহলে? 20 নাম্বারের
অন এনি ওয়ান টপিক, যে কোনো একটা টপিকে অফ ইয়োর চয়েস, মানে তোমার চয়েসে, ফ্রম দ্য ফ্রেজেস ইংলিশ টেক্সট বুক অফ ক্লাস 3 থেকে 8 পর্যন্ত, এই যে কোনো টেক্সট বইয়ের যে গল্প হতে পারে, কবিতা হতে পারে, মানে ইয়োর চয়েস, নিজের চয়েসে। আরেকটা প্রশ্ন কি হয়, মানে এই প্রশ্নটা তো এইভাবে এলো, কিন্তু যদি ঘুরিয়ে দেয় তাহলে কীরকম দিতে পারে, এইখান থেকে হোয়াট ইজ অ্যাচিভমেন্ট টেস্ট, মানে অ্যাচিভমেন্ট টেস্ট কাকে বলা হয়, মেনশন এনি 3 ক্যারেক্টারিস্টিক অফ অ্যান অ্যাচিভমেন্ট টেস্ট, মানে অ্যাচিভমেন্ট টেস্টের 3টি বৈশিষ্ট্য। তাহলে আমাদেরকে মূলত কী জেনে যেতে হবে, অ্যাচিভমেন্ট টেস্ট কাকে বলে, অ্যাচিভমেন্ট টেস্টের যে 3টা বৈশিষ্ট্য, আর প্রিপেয়ার মানে একটা যে ব্লু প্রিন্ট সমস্ত কিছু, তারপরে তো এই প্রশ্নটা আসি 20 নাম্বার বা 25 নাম্বার। তাহলে অ্যাচিভমেন্ট টেস্টের আমরা কিন্তু পুরো বিষয়টা দেখে নিলাম যে কীভাবে প্রশ্ন আসতে পারে, মানে এর বাইরে প্রশ্ন হয় না। অ্যাচিভমেন্ট টেস্ট যদি আসে তাহলে এই দুটো যেটা ফরম্যাট বললাম এর বাইরে কিছু হবে না, এখান থেকে কিন্তু 99% কমন। কীরকম আসবে খালি আলে বলতে পারে যে একটা অ্যাচিভমেন্ট টেস্ট তৈরি করো 25 নাম্বারের বা 20 নাম্বারের, যে কোনো তোমার চয়েস একটা গল্প বা কবিতার থেকে, ঠিক আছে। আর নাহলে বলতে পারে হোয়াট ইজ অ্যান অ্যাচিভমেন্ট টেস্ট, আর মেনশন এই 3 ক্যারেক্টারিস্টিক অফ অ্যান অ্যাচিভমেন্ট টেস্ট, মানে একটা অ্যাচিভমেন্ট টেস্টের, এই হচ্ছে বলতে পারে। এবারে আমরা দেখব, তারপরে এখানে একটা বিষয়টা বলেছি যে মানে এই 3টা অংশ কিন্তু থাকতেই হবে, প্রশ্নে যাই আসুক না কেন এই 3টা অংশ কিন্তু গুরুত্বপূর্ণ। ব্লু প্রিন্ট বা নকশা যেটাকে বলা হয়, সেই নকশায় কী কী থাকবে, প্রশ্নপত্র তৈরি, কোশ্চেন পেপার তৈরি, যেখানে এমসিকিউ তৈরি করতে হয়, এসিকিউ তৈরি করতে হয় এবং লং কোশ্চেন তৈরি করতে হয়, ঠিক আছে। এবার কীভাবে তৈরি করতে হয় সেই সমস্ত কিছু আমি নিয়ে ডিসকাস করব পরবর্তীকালে, তোমাদেরকে দেখাবো। তো জাস্ট আমি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি কী কী থাকা উচিত। এখানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর যে কোনো একটি ইংরেজি গল্প থেকে 20 বা 25, এখানে 20 লিখেছি কিন্তু 25 নাম্বারও দিতে পারে, তাই 20 বা 25 যে কোনো লিখে দিতে হবে। এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, ঠিক আছে, 4 নাম্বারের, বা কোনো প্যারাগ্রাফ লিখতে বলতে, এরকম টাইপের। মূল্যায়ন, এখানে সঠিক উত্তরের একটি সংক্ষিপ্ত তালিকা দিতে হবে। এবং ব্লু প্রিন্ট মানে একটা ইন্টারেস্টিং বিষয়, খুব সহজ বিষয়, যদি একবার বিষয়টা দেখে নেওয়া যায় তাহলে অবশ্যই কোনো অসুবিধা হবে না। আর এই প্রশ্নটা তো পুরো 100% কমন, 100% ভেরি ইম্পর্ট্যান্ট। ডিএলএড পার্ট 1 পরীক্ষায় এই প্রশ্নটা আসবে কি 100% কমন নিশ্চিত, এরকম টাইপের একটা প্রশ্ন নিয়ে আমরা ডিসকাস করব। তো কি বলছে, ভেরি ইম্পর্ট্যান্ট, 100% নিশ্চিত পূর্ণাঙ্গ পাঠ, যেটাকে ম্যাক্রো লেসন প্ল্যান বলা হয়, সেটা কি অ্যাচিভমেন্ট টেস্টের বিকল্প হিসেবে এটি থাকবে। মানে অ্যাচিভমেন্ট টেস্ট হয় অ্যাচিভমেন্ট টেস্ট দেবে, না হলে ম্যাক্রো লেসন প্ল্যান দেবে। প্রশ্নের ধরনটা আমি এখানে দেখতে পাচ্ছি কবার এসছে, আমি এখানে দেখাচ্ছি এখানে কতবার এসছে, 22-24, 19-21, তারপর হচ্ছে 17-19, অনেকবার কিন্তু রিপিট হয়েছে প্রশ্নটা। প্রশ্ন কেমন হতে পারে, প্রিপেয়ার এ লেসন প্ল্যান ফর এনি প্রোজ অফ পোয়েম, মানে কোনো গল্প বা কবিতা, ফর দ্য ইংলিশ টেক্সট বুক ফর অফ ক্লাস 3 থেকে 8, মানে ক্লাস 3 থেকে 8-এর যে কোনো একটা গল্প বা কবিতা থেকে একটা ম্যাক্রো লেসন প্ল্যান তৈরি করতে হবে। ম্যাক্রো লেসন প্ল্যান সবাই কিন্তু তৈরি করে রাখবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবারে এইটার ম্যাক্রো লেসন প্ল্যান কীভাবে তৈরি করতে হয়, মাইক্রো লেসন প্ল্যান, তারপরে যেটা বললাম অ্যাচিভমেন্ট টেস্ট, সমস্ত বিষয়ে যদি তোমরা ক্লাস চাও তাহলে সেই ক্লাসটা কী করে পাবে আমি বলছি আস্তে আস্তে। আমি প্রথমে সাজেশনটা দেখে নিই, তারপরে বিষয়টা নিয়ে আলোচনা করব। এখানে অনুপাট্টিকা, যেটাকে বলছি মাইক্রো লেসন প্ল্যান, মাইক্রো লেসন প্ল্যানটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। মাইক্রো লেসন প্ল্যানটাও দেখিয়ে যেতে হবে, কারণ ম্যাক্রো লেসন প্ল্যান দেখলাম, ম্যাক্রোটার ছোটো ভার্সন হচ্ছে মাইক্রো লেসন প্ল্যান। কী বলছে, ডিএলএড 5টি প্রধান টিচিং স্কিলের ওপর ভিত্তি করে ছোটো লেসন প্ল্যান, একটা ছোটো লেসন প্ল্যান তৈরি করতে হবে। এবারে এই প্রশ্নটা, প্রিপেয়ার এ মাইক্রো লেসন প্ল্যান অন এনি টপিক অফ ইউর চয়েস ইন ইংলিশ ফর ক্লাস 3 থেকে 3, 4, 5 এরকম, বেসড অন এনি অফ দ্য মাইক্রো টিচিং স্কিল। এটাও কিন্তু অনেকবার রিপিট হয়েছে, তাই এটাও দেখে যেতে হবে। কিন্তু প্রথম দুটো যেটা বললাম, অ্যাচিভমেন্ট টেস্ট এবং ম্যাক্রো লেসন প্ল্যান, এই দুটো কিন্তু দেখে যেতেই হবে। এবারে মাস্টার ফর্মুলা কী বলছে, ট্রিক্স, যে কোনো একটি স্কিল, যেমন স্কিল অফ চাইল্ড সেন্ট্রিক লার্নিং, মানে শিশু কেন্দ্রিক শিক্ষণ পরিচালন দক্ষতা, বেছে নিয়ে 5 থেকে 7 মিনিটের একটা ছোট্ট ছক রেডি রাখুন। আর যদি রেডি রাখতে না পারো অবশ্যই আমাকে জানাবে, আমি কিন্তু সেই বিষয়েও ক্লাস নিয়ে চলে আসবো, এরকম ভিজুয়াল আকারে প্রতিটা বিষয়কে বুঝিয়ে দেবো। এবারে যেটা নিয়ে আলোচনা করব, তাত্ত্বিক প্রশ্ন বা যেটা থিওরিটিক্যাল প্রশ্ন। আমরা তো এতক্ষণ দেখে নিলাম প্র্যাকটিক্যাল প্রশ্ন, অ্যাচিভমেন্ট টেস্ট, লেসন প্ল্যান, সো ওই দুটো প্র্যাকটিক্যাল প্রশ্ন, ওখানে কিন্তু 16-র মধ্যে 15 নিশ্চিত পাওয়া যায়। এবার 16-তে 16 বলবো না, ফাও কথা তো বলে লাভ নাই যে 16-তে 16 পেয়ে যাবে, তখন দেখা গেল যে 16-তে 16 পেলে না, কিন্তু 16-তে 15 অবশ্যই পাওয়া যায়, কারণ সেক্ষেত্রে তো আমরা ছক করে দেখাচ্ছি বিষয়টা, প্রতিটা বিষয়কে যদি ঠিকভাবে তুলতে পারি। এবার দেখা গেল কোনো কারণবশত অন্য কিছু ব্যতিক্রম দেখা দিল, তার কারণে আমাদের থিওরিটিক্যাল প্রশ্নগুলো দেখিয়ে যেতে হবে। ওই যে 100% কমন পাওয়ার লক্ষ্যে কিন্তু আমাকে এগোতে হবে। তো বিষয়টা কীরকম কী বলবো, শুধুমাত্র ব্যাকআপ হিসেবে বা সেফ জোন হিসেবে এটা। তো বোর্ড ব্যতিক্রম প্রশ্ন করতে পারে, আমি যেটা বললাম।
তো এগুলো কিন্তু সম্ভাবনা কম, কিন্তু বোর্ড যদি প্রশ্ন করে, বোর্ডের তো খামখেয়ালি মন, বলা যাবে না। তো কী বলছি, এখানে দেখতে হচ্ছে প্রশ্নটা মানে আমাদের শেষে গুরুত্বপূর্ণ কখন এসছে, 21-23 কিন্তু প্রশ্নটা এসছে। আর এটা কীভাবে আসতে পারে, 7 + 7 14 বা 16 নাম্বার আসতে পারে, ছোটো প্রশ্ন দিতে পারে। কোঠারি কমিশন এবং NCF 2005 অনুযায়ী প্রাথমিক স্তরে ইংরেজি শিক্ষার উদ্দেশ্যগুলো বিস্তারিত আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ, এখানে যেমন বলে দিয়েছি। মানে এই প্রশ্নটা কিন্তু এসছে ব্যাকআপ প্ল্যান হিসেবে কেন বলছি, কারণ টেক্সচুয়াল প্রশ্ন কিন্তু দেওয়া হচ্ছে। তো টেক্সচুয়াল প্রশ্ন দেওয়া হচ্ছে, তাই জন্য এই প্রশ্নটা কিন্তু রেডি করতে হবে। তো প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে নাও। আর কতগুলো আছে, আছে আরোগুলো অনেকগুলো। তো যাই হোক, এবারে যেটা আমরা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে 16 নম্বরে ফুল মার্কস পাওয়ার কৌশলটা নিয়ে। 16 নম্বরে ফুল মার্কস পাওয়ার কৌশল, সেটা নিয়েও দেখবো আমরা এবারে বিষয়টাকে। 16 নম্বরের প্রশ্নগুলো দেখার পাশাপাশি আমরা দেখলাম 100% কমন, তার পাশাপাশি আমরা বুঝবো 16তে 16 কীভাবে পাবো। তো দেখো 16তে 16 পাবো কী করে, সেটার কৌশলগুলো কিন্তু আমি নিয়ে এখানে ডিসকাস করেছি, যাতে যারা 16তে 16 পেতে চাও তারা এই পোর্শনটা দেখতে পারো। যে কৌশল এক, তাত্ত্বিক প্রশ্ন এড়িয়ে চলুন, মানে যেটা থিওরিটিক্যাল প্রশ্ন বললাম সেগুলোকে সম্পূর্ণ অ্যাভয়েড করো, ঠিক আছে। সম্পূর্ণ ছকভিত্তিক প্রশ্ন করতে হবে। থিওরিটিক্যাল প্রশ্ন মুখস্থ করেও কিন্তু কোনো লাভ হবে না, কারণ থিওরিটিক্যাল প্রশ্নে তো নাম্বার কম পাওয়া যায় বললাম। তো বুঝতে পারছো যে থিওরি প্রশ্নের উত্তর 500 শব্দে লিখতে গিয়ে অনেক সময় নষ্ট হবে সেখানে। সর্বোচ্চ 10 থেকে 11 নম্বরের বেশি পাওয়া যাবে না, মানে সর্বোচ্চ 10 নাম্বার। যদি ভালো টিচার হয় তাহলে 11 দিবে, ঠিক আছে। আর অন্যদিকে যদি ছকভিত্তিক করো তাহলে কিন্তু সেখানে দেখা গেল, বললামই তো 15 তো দিবে কি, 16-র মধ্যে 15 তো দেখাচ্ছে। তারপরে কৌশল, আচ্ছা টাইপিং মিস্টেক হয়েছে এখানে, 2 হয়তো। তাত্ত্বিক প্রশ্ন, ও আচ্ছা এটা দুবার রিপিট হয়েছে না, এটা একটাই প্রশ্ন, ঠিক আছে, এটা রিপিট হয়ে গেছে। 1 মিনিট, এটা কিন্তু রিপিট হয়েছে। যাই হোক, দ্বিতীয় নাম্বার কি বলছে, টেবিল এবং ফরম্যাট ভিত্তিক প্রশ্ন টার্গেট করো, মানে যেটা বললাম অ্যাচিভমেন্ট টেস্ট অথবা লেসন প্ল্যান, এগুলো কিন্তু রেডি করতে হবে। গেলে পেন্সিল দিয়ে দাগ টেনে বিষয়টা সুন্দরভাবে করে, যেমনটা আমি দেখিয়েছি। তো সেই বিষয়ে যদি ক্লাস চাও ডিটেলসে আমি নিয়ে আসবো, অসুবিধা নেই কিছু, ঠিক আছে। তারপরে আর কি বলছে, আরও আছে অনেকগুলো। কি বলছে দ্য ফাইনাল টপিক মাস্টার হ্যাক। এই হ্যাকটা কিন্তু সবাই জেনে রাখবে, সেটা হচ্ছে টপিক ফিক্স রাখুন। আজই একটা নির্দিষ্ট ক্লাস এবং একটি গল্প মনের মতো সিলেক্ট করে নিন, মানে যে কোনো একটা গল্প বা কবিতা সিলেক্ট করো, সেটা দিয়ে মানে সেটা ক্লাস 5 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, যে কোনো একটা গল্প বা কবিতা সিলেক্ট করো। তারপরে ওই একটা গল্প বা মানে কবিতার উপর ভিত্তি করে একটা লেসন প্ল্যান এবং একটা অ্যাচিভমেন্ট টেস্ট দুটো কিন্তু বাড়িতে লিখে বারবার 2 থেকে 3 বার প্র্যাকটিস করো, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। প্র্যাকটিস মেক পারফেক্ট। বলছি পরীক্ষা যেটা আসুক, তুমি জাস্ট মুখস্থ করে, ছকটা মুখস্থ করে নামিয়ে দিয়ে আসবে, তাতেই কিন্তু 1 সেকেন্ডও নষ্ট হবে না, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা যাবো। তো এই হলো ক্লাস শেষ, আমাদের পুরো বিষয়টা দেখলে। তো তোমার কাজ হচ্ছে সেই ব্লু প্রিন্ট এবং লেসন প্ল্যানের যে ফরম্যাটগুলো প্র্যাকটিস করা। তোমরা যদি চাও যে যে কোনো ক্লাসের হতে পারে, ক্লাস 3, 4, 5, একটা যে কোনো টপিক নিয়ে আমি একটা লেসন প্ল্যান এবং একটা মাইক্রো টিচিংয়ের বা ম্যাক্রো টিচিংয়ের একটা পুরো ফরম্যাট, স্ট্যান্ডার্ড ফরম্যাট যেটা লিখলে 16তে 16 পাওয়া যায়, সেরকম নিয়ে আসি ভিডিও আকারে। তা তোমরা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে যে সেই টপিকে তোমরা ক্লাস চাও কি না। পরীক্ষার আগে টিক্সগুলো অবশ্যই খেয়াল রাখবে, এবং বিস্তারিত জানতে এবং গাইডেন্স পাওয়ার জন্য আমাদের এই অফিসিয়াল নাম্বার হচ্ছে 9242029784। এই নাম্বারে যোগাযোগ করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যেতে পারো। আর যারা চাইছিলে যে অফিসিয়াল নাম্বারটা আমাদের কোনটা, তো এই নাম্বারটা আমি দেখিয়ে দিই একবার। এখানে রয়েছে 9242029784 এই নাম্বারে, এবং এটা অবশ্যই তোমাদের যতগুলো ডিএলএড ফ্রেন্ডস রয়েছে তার মধ্যে শেয়ার করো, যাতে তারাও কিন্তু উপকৃত হয়। এই ছিল আজকের ক্লাস। এইটা হলো তো 16 নম্বরের। আমরা দেখে নিলাম কি আজকে আমরা 100% কমনযোগ্য 16 নম্বরের প্রশ্ন দেখলাম। পরবর্তী পার্টে অর্থাৎ আগামীকালকে আমরা 7 নম্বরের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হবো। সেইগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে। চলো দেখা হবে আগামী পার্টে, সেখানে 7 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আমরা হাজির হব।